পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ স্বাধীনতা ঘোষণা করেছে এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিবৃতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বেলুচিস্তান প্রজাতন্ত্র নামে প্রচারিত এসব বিবৃতি থেকে বলা হয়েছে প্রদেশটির ৮৫%-রও বেশি এলাকার নিয়ন্ত্রণ এখন বেলুচদের হাতে। আসলে কি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বেলুচিস্তান, নাকি এই দাবির আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা? এদিকে এমন দাবির বিষয়ে এখনো পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। আফসানা নীলার রিপোর্ট। পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেলুচিস্তানের বাসিন্দাদের ক্ষোভ নতুন নয়। দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সহিংসতা চলছে প্রদেশটিতে। তবে সাম্প্রতিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিবৃতিতে দাবি করা হয়েছে বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। ভাইরাল বিবৃতিতে দাবি করা হয় নতুন রাষ্ট্রের জন্য জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, নিজস্ব মুদ্রা এবং স্বাধীন প্রশাসনিক কাঠামো চালু করা হয়েছে। বিবৃতিতে বলা হয় বেলুচিস্তানের অধিকাংশ ভূখণ্ড দেশটির জনগণের নিয়ন্ত্রণে। নতুন প্রশাসন অঞ্চলটির স্বর্ণ, তামাসহ বিভিন্ন খনিজ সম্পদ, গ্যাস ক্ষেত্র ও কয়লা খনির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ১৫০টিরও বেশি গ্যাস ক্ষেত্র এবং ১,২০০টিরও বেশি সচল কয়লা খনি এখন তাদের নিয়ন্ত্রণে। আরও বলা হয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য চাকরি ছেড়ে বেলুচদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রদেশটির বাসিন্দাদের অভিযোগ, খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও তারা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে উপেক্ষিত। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের কারণেও স্থানীয়রা তাদের ভূমি ও সম্পদ হারানোর আতঙ্কে ভুগছেন। এক বিবৃতিতে দাবি করা হয়েছে বেলুচ জাতীয়তাবাদীরা অঞ্চলটির প্রায় ৮৫% ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে এবং ২০২৬ সালের মধ্যে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে পুরোপুরি বিতাড়িত করার প্রস্তুতি চলছে। তবে পাকিস্তান সরকারের মতে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো কেবল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, আর রাষ্ট্র দাবি করা নিয়ে কেন্দ্র সরকারের কোনো প্রতিক্রিয়া এখনো নেই। আর এসব খবর নেটিজেনদের একাংশের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। আন্তর্জাতিক গণমাধ্যম ও ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের এই দাবি মূলত গুজব এবং চরম অতিরঞ্জিত। ভৌগোলিক ও কৌশলগতভাবে বেলুচিস্তানে পাকিস্তান সরকারের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ এখনও আগের মতোই বজায় রয়েছে। বিচ্ছিন্ন কিছু হামলা বা নির্দিষ্ট কিছু প্রত্যন্ত অঞ্চলে বিদ্রোহীদের শক্ত অবস্থান থাকলেও পুরো প্রদেশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।